আমরা চলে যাব ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইট দেখা যায়? হুম। আচ্ছা, এখানে এসে এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এই যে সিনু প্যাটার্ন মেকিং দেখা যায়, হুম। এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে কিছু পোস্ট আসবে, সিনু প্যাটার্ন মেকিং, ঠিক আছে? এরপর এখানে দেখবেন মেজারমেন্ট অ্যানালাইসিস, এই মেজারমেন্ট অ্যানালাইসিসে ক্লিক করবেন। এটা আপনি যদি ওখানে ক্লিক করেন তাহলে এটা শো করবে। এখন কি করতে হবে, আমরা চেষ্টা করব এরকম একটা প্যাটার্ন তৈরি করার জন্য, ঠিক আছে? হুম। এরকম একটা প্যাটার্ন তৈরি করব আজকে। আসেন, প্রথমে এখানে আহ, মহিনুর ভাই না আপনার নাম, আপনার ব্লু স্কাই এটা মনোহর চেঞ্জ ভাই। করে, হ্যাঁ ব্লু এটা। স্কাইটা চেঞ্জ করে আপনার নামটা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আর এই যে দিস মিটিং ইজ বিং রেকর্ডেড, এটা কি রেকর্ড আপনি মনে হইতেছে না আমার মনে হইতেছে বুঝতেছি না। আমার এখানে না হচ্ছে। ওকে দেন। এনে না ওকে দিলে কি এদিকে এদিকে ইয়ে হবো, রেকর্ড হবো? না, কিছুই করেন না, কিছু করার দরকার নাই, আমার এখানে রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে, ধরেন এখানে কোনটা কি প্রসেস আমি আপনার কাছ থেকে প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে তো ভালো, আর যদি দিতে না পারেন তাহলে আমি কি করব আপনাকে এগুলো বলবো। আচ্ছা, এই যে সামনে একটা জয়েন আছে না, হুম। এই জয়েনের নাম কি? এই নিচের জয়েন্টটা এটা ক্রস পয়েন্ট, পয়েন্টের ক্ষেত্রে। যেমন ধরেন এটা, এটার নাম কি হবে? এটা হবে কি? প্রন, এটার নাম ফ্রন্ট। এটা হচ্ছে প্রন রাইস। আচ্ছা ফ্রন্ট রাইট। আমাদের যে জিফার অ্যাটাচ করি, জিফার মারি, সেইন মারি আর কি, হ্যাঁ, হ্যাঁ। যেটা আছে এটার নাম কি? প্রন রাইস। ফ্রন্ট এটা রাইট। হচ্ছে প্রন রাইস, আমি এখানে লিখে রাখতেছি। যেমন ধরেন এটার নাম হচ্ছে, ও এখানে মনে হয় লেখা যাবে না, এখানে লেখা যাচ্ছে না। আচ্ছা, এটা ফ্রন্ট রাইস ধরেন। আচ্ছা, আমি আরেকটা ছবি বের করি, আমি যাব ডিজাইন এন্ড স্পেকের মধ্যে। ডিজাইন স্পেক দেখা যায়, ডিজাইন স্পেক। হ্যাঁ দেখা যায়। আচ্ছা, এরপরে আমি যাব এখানে, এই ছবিটার মধ্যে চলে আসবে। আমি ক্লিক করলাম, আমার সামনে একটা ছবি শো হয়েছে। যদি দেখা না যায় বলেন, এখানেই দেখা কিছু যায়। আপনার প্রসেসের নাম দেওয়া আছে। হুম। যদি না জানেন তাহলে এই প্রসেসের নামগুলো দেখবেন। যেমন ধরেন এটা ওয়াইজ ব্যান্ড, এটার নাম কি? ওয়াইজ ব্যান্ড। আসবেন। এরপর আসেন, এরপর হচ্ছে এটা হচ্ছে কি? লুফ। লুফ কোনটা? এটা হচ্ছে ভ্যালু। লুফ, বেল লুফ। আচ্ছা, এটা কেটে দেই। এরপরে হচ্ছে ফ্রন্ট পকেট। ফ্রন্ট পকেট কোনটাকে বলতেছে? এইটাকে বলতেছে ফ্রন্ট পকেট। এরপরে হচ্ছে কয়েন পকেট। কয়েন পকেট কোনটাকে বলতেছে? এই যে কয়েন পকেট ছোট। লেখা আছে, এই ছোট পকেটটাকে বলতেছে কয়েন পকেট, ঠিক আছে? হুম। এরপরে আসেন ফ্লাই। তাহলে ফ্লাই কোনটাকে বলতেছে? এই যে এটা হচ্ছে ফ্লাই, ঠিক আছে? হুম। এটা হচ্ছে ফ্লাই, জি ফ্লাই, এটা হচ্ছে ফ্লাই। এরপর হচ্ছে টপ ব্লক। এই যে টপ ব্লক যেটা দেখাচ্ছে এটা হচ্ছে, এখানে একটা বক্স আছে, হ্যাঁ, এখানে একটা যে যে স্টিচ মানে সেলাইটা করার পরে একটা বক্স আছে, ওইটার নাম হচ্ছে টপে একটা ব্লক আছে। আচ্ছা, টপ ব্লক। হ্যাঁ। এরপর হচ্ছে থাই। থাই কোনটা? থাই কিন্তু এখানে ছবি দেখাচ্ছে, এখানে কিন্তু তাই হবে অ্যাকচুয়ালি এই জায়গায়, এই ক্রস এখানে হবে তাই, ঠিক আছে? এরপর হুম। আসে ইনসিম। ইনসিম কোনটা? এই ভিতরের অংশটাকে ইনসিম বলতেছে, এই ভিতরের অংশকে ইনসিম বলতেছে। এরপরে আসেন নি।
নি কোনটা? নি হচ্ছে আপনার এই ইনসিমের ইনসিমকে দুই ভাগে ভাগ করলে অর্থাৎ বটম থেকে এখানে একটা মিডল হবে। হ্যাঁ, এই অর্ধেক মিডল ইনসিমকে যদি দুই ভাগে ভাগ করি, এই মাঝখানে হবে নি। মাঝখানে কি হবে? নি হবে। নি। ল্যাগ ওপেনিং কোনটা? একদম নিচের অংশটা হচ্ছে ল্যাগ ওপেনিং। আচ্ছা, এরপরে যদি আমরা ব্যাক পার্টের মধ্যে আসি, তাহলে হ্যাম কোনটা? এই নিচের অংশটাকে বটমকে হ্যাম বলে। রুলিং যেটা আছে এটারে হ্যাম বলে। এরপর আউটসিম, আউটসিম কোনটা? এই যে বাহিরের অংশটাকে আউট সিম বলতেছে। আউট, আউট মানে কি? বাহিরের অংশ। সিম মানে হচ্ছে কারা বা কিনারা। ঠিক আছে। এরপরে সিট, সিট ব্যাক, সিট ব্যাক কিন্তু এখানে বলতেছে, কিন্তু সিট হবে কোথায়? সিট ব্যাক পার্ট। এবার এখানে কি আছে? সিট হবে মূলত এই জায়গায়, এই এখানে। ওই যে ফ্লাই আছে না, সিঙ্গেল ফ্লাই অ্যাটাচ করছে, হুম, সিঙ্গেল হুম, ফ্লাই বরাবর হবে কি? সিট। good. ড্রয়িং একটু সমস্যা আছে। এরপর আসে ব্যাক রাইস। যে ব্যাক রাইস কোনটা? এটা হচ্ছে ব্যাক রাইস। এই পিছনের জয়েন্টটা হচ্ছে ব্যাক রাইস। এরপর হচ্ছে ব্যাক ইউ কোনটা? এই জয়েন্টটা হচ্ছে ব্যাক ইউ। এই দুইটা জয়েন্ট হচ্ছে ব্যাক ইউ। ব্যাক পকেট কোনটা? এটা হচ্ছে ব্যাক পকেট। এরপরে শেষ মোটামুটি প্রসেসের নাম। এরপর আসেন আরো আছে দেখাচ্ছি। আচ্ছা, এখানে বেসিক ডেনিম প্যান স্টাইল। এটা কি প্যান্ট? এটা ডেনিম প্যান। Denim pant. ডেনিম প্যান্টের মধ্যে দেখেন একটা জিনিস, একটার নাম আছে হলো এস্টেট ফিট। এস্টেট ফিট। এস্টেট ফিট কাকে বলে? এস্টেট ফিট হচ্ছে একদম যেটা সোজা, মানে উপরে নিচে, অর্থাৎ এখানে লুজ, মানে লুজ লুজ, ঠিক আছে, কোমরটা ঠিক থাকবে, বাকিটা সব কি? লুজ। ওইটাকে বলতেছে এস্টেট, মানে হচ্ছে কি সোজা। ঠিক আছে, সোজা একটা স্টাইল, ওইরকম এটা হচ্ছে এস্টেট ফিট। আপনারা ওই ইমেজটা দেখলেই বুঝতেছেন না, একদম সোজা একটা স্টাইল। কথা বুঝছেন? এরপর আসেন স্লিম ফিট। স্লিম ফিট কাকে বলতেছে? একটু এস্টেট, এস্টেট হচ্ছে লুজ, লুজ ফিটিং যেটাকে বলে। আর স্লিম ফিট বলতে আর একটু টাইট, মানে আমরা যখন প্যান্টটা পরবো একটু একটু কি টাইট বাপ হবে, ফিটিং বাপ হবে, এটাকে বলতেছে কি? স্লিম ফিট। এরপরে আরেকটা হচ্ছে স্কিনি ফিট। এটা হচ্ছে একদম টাইট, আপনার চামড়ার সাথে লেগে থাকবে, স্কিনি। ঠিক আছে, স্কিন মানে স্কিন কি? চামড়া না? আমরা top. হ্যাঁ, এই চামড়ার সাথে এটা লেগে থাকবে, এটাকে বলতেছি স্কিনি ফিট। দেখেন এখানে এখানে লেগে আছে, পায়ের সাথে, নির সাথে, থায়ের সাথে, সব জায়গায় লেগে আছে। এটার নাম হচ্ছে স্কিনি ফিট। আর এটা হচ্ছে স্লিম ফিট। আর এটার নাম হচ্ছে কি? স্ট্রেট ফিট। আর এটা হচ্ছে রেগুলার ফিট, নর্মাল। ঠিক আছে, নর্মাল। তো আমরা যদি এটা যদি বুঝি, এই ফিট সম্পর্কে যদি বুঝি, কোথাও যদি আমরা মার্কেটে যাই, তাহলে আপনি বলে না আপনি কিরকম প্যান্ট পরবেন। ঠিক আছে, প্যান্টটা কেমন পরবেন? টাইট পরবেন নাকি লুজ পরবেন? ঠিক আছে, তা আপনি যেভাবে আপনার পছন্দ হয় সেটা বলতে হবে। আমি স্লিম ফিট পরবো, আমি স্কিনি ফিট পরবো, আমি রেগুলার ফিট বা স্ট্রেট ফিট। ঠিক আছে, এই নামগুলো যদি আপনি জানেন, তাহলে আপনি ওই রকম একটা মাল আপনি কি করতে পারবেন? কিনে আনতে পারবেন বাজার থেকে। এরপর হচ্ছে ট্যাপারেট ফিট। ওয়াইডার এট টপ, ন্যারো এট বটম। কি বলতেছে এখানে? এখানে লেখা আছে ওয়েডার উপরে বড় হবে, হ্যাঁ, ওয়েডার টপ ন্যারো এট হ্যাম, হ্যামের মধ্যে কি হবে? একটু ছোট হবে। এরপর হচ্ছে রিল্যাক্স ফিট, লুজ ফিট, অল ডে কমফোর্ট, লুজ ফিটিং। এরপর হচ্ছে বোট কাট। বোট কাট কি? বোট কাট হচ্ছে এই পায়ের এখানে, বটমের এখানে বড় থাকবে, এটাকে বলে বোট কাট। মানে নিতে ফিটিং থাকবে, বটমে কি থাকবে? বড় থাকবে। বটমে কিছু লেগ ওপেনিং এর চওড়া দেখবেন, ওই যে মেয়েদের প্লাজো টাইপের আর কি, কিন্তু প্লাজো তো সোজা। হ্যাঁ, এটা কিন্তু বোট কাট হচ্ছে আপনার নিতে হচ্ছে ফিটিং থাকবে, বটমে হচ্ছে লুজ থাকবে। তারপর আরেকটা হচ্ছে ওয়াইড লেগ। ওয়াইড লেগ কি? ওই যে প্লাজো, প্লাজো টাইপের প্যান্টটা হচ্ছে ওয়াইড লেগ। ঠিক আছে, ওয়াইড ফ্রম হিপ টু লেগ ওপেনিং। ওয়াইড ফ্রম হিপ টু লেগ ওপেনিং, এই হিপ থেকে লেগ ওপেনিং পর্যন্ত হচ্ছে বড়। এই হলো
ফিটিং এর বিষয়। মোট এখানে 8টা ফিট আছে। এরপর হচ্ছে এখানে, তো আপনারা পড়েন, আমি একটু চা খাই। শাহিনুর ভাই, পড়তে থাকেন, জিনিসটা একটু দেখে দেখে পড়তে থাকেন। আচ্ছা। আপনারা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট ঢুকেন, ওয়েবসাইট ঢুকে একটু দেখেন। এই যে ডিজাইন এখানে আসবেন, এই স্পেকে ক্লিক করবেন, অথবা আমার স্ক্রিনেও একটু পড়তে পারেন, ওইটা দেখেন কোন প্রসেসের কি নাম, কোনটা কি ফিট। পড়েন, আমি শুনি মতো পড়েন। আমি একটু ওয়েবসাইটে ঢুকতেছি তো দেখি। রাইট বাটন ওকে এখানে লেফট রাইট একসাথে ওকে দিব। এখন সাইন আপ আমাদের মাইনাস আসছে, আমরা যদি প্লাস দিই তাহলে আমাদের ভুল হয়ে যাবে, তাহলে আমরা ভিডিও ভিডিও দেখতেছেন কে? কার কথা বলতেছেন? কি করলেন? হ্যালো? জি ভাই, পড়তেছি, হ্যাঁ পড়তেছি। কি দরকার নাই এরকম লাগে? হ্যাঁ, দরকার হবে না মনে হচ্ছে। হ্যাঁ দরকার, এটাই তো দরকার। এটাই, এটারই কাজ, এটাই, এগুলোই দরকার। হুম, একটু পড়েন, আমি শুনি মতো পড়েন। ভাই আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দিয়ে দেখেন তো, ওয়েবসাইটে এইভাবে ঢোকা যায় না কে এখনো? আচ্ছা, আপনি আমার স্ক্রিন শেয়ার দেখতেছেন? হয়, স্ক্রিন দেখতেছি আমি। হ্যাঁ দেখা এখানেই যাচ্ছে পড়েন, এটা। এখানেই পড়েন। Was going to open every speed and send. দেখি কোনটাকে কি বলে, মামাকে বলেন তো দেখি। আমি এখন প্রশ্ন করবো, এটা কিন্তু হাইট হয়ে যাবে, তখন বলতে হবে কোনটা, কোনটাকে কি বলে। শিখা হয়েছে? হ্যালো? জামিলা, মোবাইলটা নিয়ে আসো তোমা। হ্যাঁ বলেন। আমি চেঞ্জ করে ফেললাম। আমি এখন চলে যাব। এখন বলেন। এখন আপনারা বলেন, এই জায়গার নাম কি?
হ্যালো, বলেন। ব্যাক রাইস হ্যাঁ, ব্যাক রাইস কে বললেন এটা? আমি মনোয়ার মিয়া ব্যাক রাইস হয় নাই। তুই পুরাটা শাহিনুর ভাই ট্রান্সলেট বলেন। এই কি বলেন? rice, এইটা কি বলেন? ওই বলতে পারলেন না তো। না পারলে বলবেন পারি না, চুপ করে থাকবেন না। ঠিক আছে আচ্ছা, এই অংশটা কি? এই অংশটা কি? ভয়েস বেল ভয়েস বেল। আচ্ছা, এই জিনিসটা কি বলেন তো? লুপ ভয়েস বেল লুপ আর একটু বড় করে বলি, আর সাউন্ড কম আসতেছে। ভয়েস বেল লুপ আচ্ছা, এরপরে হচ্ছে এইটার নাম কি বলেন? আর ফন্ট রাইস এরপরে এইটার নাম কি বলেন? ব্যাক back রাইস rice, আচ্ছা, এরপরে হচ্ছে এই জায়গার নাম কি বলেন? nan, নি হ্যাঁ, ni, এটা হবে নি। ni, চলে যাও। এদেরকে ডাকো তো একটু। এরপরে আমি একটু ক্লিয়ার করতেছি। আচ্ছা, এরপরে এই জায়গার নাম কি? leg, লেগ হ্যাম লেগ leg, ওপেনিং অথবা আছে হ্যাম। him, হ্যাম এইটার নাম কি বলেন তো? insane, প্রিন্সিয়াম আচ্ছা, এটার নাম কি বলেন? ইট ইজ আউটসিয়াম outsame, outsame, আচ্ছা, এই অংশটার নাম কি? fly, ফ্লাই এটার নাম কি? back pocket, ওকে back, back pocket, এটার নাম কি? এটার নাম জানি না এই যে অংশটা, এটা back হচ্ছে yoke, না, হবে না বেবি এটা হচ্ছে ডাট। বলা হয়েছে কি ডাট বলে? ডাট ডাট। ডাট হ্যাঁ, এরপরে এই পকেটের নাম কি? front pocket, ফ্রন পকেট pocket, বা স্ল্যান পকেট। স্ল্যান, SLANT, স্ল্যান পকেট মানে সোজা পকেট। প্লান্ট হ্যাঁ, স্ল্যান পকেট। অথবা আমরা যদি আমাদের ইয়েতে যাই, এখানে আসি, এটা হবে স্কোপ পকেট। এই পকেটের নাম কি হবে? এই পকেটের নাম হবে স্কোপ পকেট, কারণ এটা কিন্তু সোজা না। ঠিক আছে, সোজা না, দুই দিকেই সমান দূরত্ব। এটাকে বলবে স্কোপ পকেট, এটাকে বলবে ব্যাক পকেট। আর আমাদের এটাকে ব্যাক পকেট ঠিক আছে, কিন্তু এটাকে বলবে বোন পকেট। কি পকেট? front pocket, বন পকেট। আর এটাকে বলবে ডার্ট। আর আমাদের যদি জিন্স প্যান্টে আসি, তাহলে আর এই যে এটাকে বলবে ইয়োক, আর ওইটা ডার্ট, সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, হুম এটা হচ্ছে সেন্টার ব্যাক থেকে একটা কাটিং সুইং হয়েছে। ঠিক আছে, সেন্টার ব্যাক থেকে একটা কাটিং সুইং হয়েছে। এই এই এরপরে হচ্ছে এখানে কিন্তু সেন্টার ব্যাক থেকে কাটিং সুইং হয় নাই, এখানে হয়েছে ওয়েস্ট ব্যান্ড থেকে একটা কাটিং সুইং। এটা হবে ডার্ট। আর এটা হবে আপনার বাটন হোল। এটা কি? বাটন হোল। hole, হোল্ড এটা হবে বাটন হোল বা কি হোল, আর আই হোল এরকম বলে আর কি। eye hole, হ্যাঁ, আই highlight হোল, hole, হ্যাঁ, আইলেট হোল এরকম বলে।
যাক, মোটামুটি আপনারা প্রসেস গুলো জানলেন। এরপরে আমরা আবার আরেকটা স্ক্রিনের মধ্যে চলে যাই। এরপরে আমরা আরেকটা স্ক্রিন বের করলাম। এগুলো না জানলে আপনারা যখন কথা বলবো তখন বুঝবেন না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি প্রসেসের নামগুলো জানলাম। ভাই ওই যে প্রথমে যেটা ধরছিলেন বলতে পারলাম না, ওটার নামটা কি জানি, আবার তো মনে নেই। প্রথমে কোনটা ধরছি বললামই তো, আমাদের মনে হয় আবার ভিডিও দেখেন, ভিডিও হচ্ছে। আচ্ছা, ওই তো এখানে সেন্টার ব্যাকের মনে হয়, সেন্টার ব্যাকের ধরছিলেন প্রথমে, সেন্টার ব্যাক সেন। হ্যাঁ হ্যাঁ, প্যান্টের মাপ ফ্ল্যাট অবস্থায়, অর্থাৎ এটা হচ্ছে আপনার, আমরা গায়ে পরবো না, টেবিলে রেখে কিভাবে মেজারমেন্ট করবে। ঠিক আছে, আমরা প্যান্টটা পরিধান করার পূর্বে আমরা টেবিলে রেখে কিভাবে আমরা মেজারমেন্ট করবে, ওইটার একটা ইমেজ বা ছবি, কথা হচ্ছে। আর এই পাশে হচ্ছে শরীরে পরিয়ে মাপ নেওয়ার নিয়ম। তো শরীরে পরিয়ে কিভাবে মেজারমেন্ট করতে সেটা আমরা সবাই মোটামুটি জানি। আমরা টেলার দোকানে গেলে কিভাবে মেজারমেন্টটা করে আমরা জানি, তাই না? কথা বলি আমি। জি। আচ্ছা, তো এখানে 1 নাম্বারে বলতেছে এটা ওয়াইস্ট, এই যে কোমর। 1 নাম্বার হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে এই যে 1 নাম্বার কোমর। কোমরের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত সোজা মাপ নিন। মানে কিভাবে? প্যান্টের মাপ ফ্ল্যাট অবস্থায়, মানে টেবিলে রেখে যখন আমরা মেজারমেন্ট করবো একটা গার্মেন্ট, অথবা আমরা প্যাটার্ন করার সময় তো টেবিলে রেখে করতেছি, তাই না? এরপর হচ্ছে 2 নম্বরে কি আছে, হিপ। জিভারের নিচ থেকে 7-8 ইঞ্চি নিচে হিপের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত সোজা মাপ নিন। এই যে এই নিচে জিভারের নিচে এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত সোজা একটা মাপ, এটার নাম হচ্ছে কি? 2 নাম্বার হিপ। ঠিক আছে, এরপর জিপারের নিচ থাই। থেকে 7-8 ইঞ্চি নিচে, জিপের এক এর পাশ থেকে হুম, এটা হচ্ছে আপনার মেন্স প্যান্টের জন্য বলছে আর কি। তো এরপর অন্যান্য সাইজ গুলোর জন্য আলাদা আলাদা হবে। তখন আপনারা কিভাবে বুঝবেন? এই ফ্লাই লেন্থের একটা মেজারমেন্ট থাকবে স্পেকের মধ্যে, হুম, অথবা হিপটা কত সিএম উপর থেকে নিচে সেটাও লেখা থাকে। এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এমনিতে বুঝছি। কোন জায়গায় হইতে পারে সেটা একটা অনুমান দিচ্ছে, কথা বুঝছেন? আচ্ছা, এরপর আসেন থাই। ক্রস এর নিচে 1 ইঞ্চি নিচে, ক্রস কোনটা? ক্রস হচ্ছে এই জয়েন্টটা, ব্যাক রাইস ফ্রন্ট রাইস যেখানে জয়েন করে ওইটার নাম হচ্ছে ক্রস। ক্রস থেকে 1 ইঞ্চি নিচে পুরু এক পাশে যে মাপ নিন। ঠিক আছে, তাহলে এটার নাম কি বললে? থাই, মানে এইটা, হুম, এইটা হচ্ছে থাই। এরপর হচ্ছে বটম কোনটা? এই বটম 4 নাম্বার, বটম। ফ্রন্ট রাইস, ফ্রন্ট রাইস কোনটা? কোমরের উপরের অংশ, বেল সহ থেকে ক্রসের সেলাই পর্যন্ত সোজা বামনি, এটা হচ্ছে ফ্রন্ট রাইস। এরপর হচ্ছে ইনসিম কোনটা? ইনসিমটা আমরা জানি এটা। ইনসিম কিভাবে মেজারমেন্ট? ক্রসের সেলাই থেকে পায়ের হেম পর্যন্ত মেজারমেন্ট করতে হবে। এরপর কোমর, স্পারিট ওয়ার, কোমরের 2 প্রান্ত একসাথে কি সোজা মাপ নিন কোমর, এই যে এটা। এরপর হচ্ছে ব্যাক রাইস কোনটা? ব্যাক রাইস হচ্ছে 8 নাম্বার, এটা। কোমরের উপরের অংশ থেকে পেছনের সেলাই পর্যন্ত মাপ নিন, মানে উপরের অংশ থেকে ওয়াইজ বেল্ট থেকে ক্রস পর্যন্ত। এরপর হচ্ছে আউটসিম কোনটা? এটা। তাহলে আমরা মোটামুটি একটা কি পাইছি, একটা ধারণা পাইছি। দারুণ হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টিপস। সব সময় ফ্লাইট অবস্থায় প্যান বাটন বা জিফার বন্ধ করে মাপ নিন। আমাদের এখানে যদি জিফার থাকে তাহলে কি করতে হবে? বন্ধ করা জিপারটা যাবে। বন্ধ করতে হবে। আর এখানে যদি একটা বাটন থাকে, ওই বাটনটাও কি করতে হবে? ক্লোজ করে তারপরে ওয়াইস্টের মাপটা নিতে হবে। মেজারিং টেপ সোজা ও টান টান রাখুন। তাহলে আমরা যখন মেজারমেন্ট করব, তখন আমাদের মেজারমেন্ট ধরেন এখান থেকে ধরলাম, এখান থেকে শুরু করলাম এই পর্যন্ত। এখানে আমরা যদি মেজারমেন্ট টেপটা লুজ ভাবে ধরি, এন্ডে যখন আমরা মেজারমেন্ট নিব, তখন কিন্তু মেজারমেন্ট ঠিক থাকবে না। সেজন্য বলতে টান টান রাখবেন, বেশি টান দেবেন না, ডিলাও রাখবেন না। কথা ক্লিয়ার বুঝছেন? এরপর হচ্ছে বুঝছি। মাপ ইঞ্চিতে নিন এবং নোট করবেন, মাপ নিয়ে নোট করবেন।
এরপরে বলতেছে একই প্যান্টের সব মাপ নিন, সাইজ বা প্যাটার্নের কি প্যাটার্ন করতে সুবিধা হয়। একই প্যান্টের সব মাপ নিন, অর্থাৎ আপনি যদি ব্যাক রাইস নেন, ফ্রন্ট রাইস নিলেন না, তাহলে কি হবে? অসুবিধা হবে না প্যাটার্ন করতে? তো সবগুলো মাপ নেওয়ার জন্য হ্যাঁ বলতেছে। এরপর আরেকটা প্রশ্ন আপনাদের করি, দেখি পারেন কিনা। আচ্ছা, 1 ইঞ্চি সমান কত? 1 ইঞ্চি সমান কত? বলেন বলেন, চুপ, যদি না পারেন তাহলে বলবেন। এমনি তো পারলেন লেখা না? আছে তো এই এই দুই হ্যাঁ দুই দশ দুই দশমিক চুয়ান্ন সেমি, এটা না এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক পয়েন্ট ইঞ্চি ফাইভ সমান এক টু হাজার এক পয়েন্ট হাজার এক ইঞ্চি সমান 1000। 1 ইঞ্চি সমান 1,000 না, 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার, মানে সিএম। হ্যাঁ, সেন্টিমিটার, সিএম। আচ্ছা, সিএম 12 ইঞ্চি সমান 1 ফুট, এটা সবাই জানি। 36 ইঞ্চি সমান 1 গজ, এটাও সবাই জানি। এক এক জানি না? জানি। আচ্ছা, 10 টেন জি ইঞ্চি সমান 25.4, 20 ইঞ্চি সমান 50.8। একটা জানলে হবে, 1 ইঞ্চি সমান 2.54, এটা মনে রাখবেন। ঠিক আছে? তাহলে এখানে হুম, মোটামুটি, তাহলে এখানেও জিনিসটা দেখতে পারবেন, যেমন ধরেন কোমর কোনটাকে মাপতেছে, হিপ কোনটা কোন জায়গায় মেজারমেন্ট করতেছে, তাই কোন জায়গায় মেজারমেন্ট করতেছে, ফ্রন্ট রাইস কিভাবে মেজারমেন্ট করতেছে, ব্যাক রাইস, এগুলো এই ছবিগুলো আপনাদের জন্যই দেওয়া। এগুলো আপনারা দেখে একদম ক্লিয়ার করবেন। কথা ক্লিয়ার, বুঝছেন? জি এরপরে আসেন আমরা, আর এখানে কি পাই কি? এই যে আমাদের এখানে ইঞ্চিতে আছে, এই ইঞ্চিটা একটু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। নতুন, দুইজনই নতুন, তো আমি সেটার জন্য এই টপিকটা নিয়ে আসছি। এরপরে আসেন, আমি যদি এখানে ইঞ্চি মাপার নিয়ম, এইটা হচ্ছে জিরো, মানে এখান থেকেই শুরু হবে, শুরু বিন্দু। কি লেখা আছে ভাই? শুরু বিন্দু এখান থেকে শুরু হবে। শুরু শুরু বিন্দু এখান থেকে শুরু হবে। এই জিরো থেকে এই দাগ পর্যন্ত হচ্ছে কত? 1 ইঞ্চি। বড় দাগ পূর্ণ ইঞ্চি, এই বড় দাগটাই হচ্ছে যে পূর্ণ ইঞ্চি, 1 ইঞ্চি। আর এটা হচ্ছে কত? 2 ইঞ্চি। বড় দাগ 3 ইঞ্চি, 4 ইঞ্চি, এটা তো আমরা বুঝি নাকি? হ্যাঁ, কথা না বললে কিন্তু বন্ধ করে দেবো। জি আপনার কথা আসে না। কেন আসে না? কত না গেলে তো বলবেন। এখন যাই। হ্যাঁ এখন আসে এখন আসে। আচ্ছা, তাহলে এই জিরো থেকে প্রথমে একটা কি আছে? দাগ আছে। এই শুরু দাগটাকে বিন্দু বলতেছে কত? 116। এটাকে কত বলতেছে? 116। আচ্ছা, আমরা প্রথমে একটা কাজ করি, এই ইঞ্চিকে কয় ভাগে ভাগ করা যায় সেটা দেখে ফেলি। আচ্ছা, এই 1 ইঞ্চিকে যদি আমরা এইটুকু নেই, এইটুকু নিই, তাহলে 1 ইঞ্চিকে কয় ভাগে ভাগ করলাম? হাফ হাফ ভাগ 2 ভাগে। হাফ ইঞ্চি 1 ইঞ্চিকে দুই আমরা ভাগ। 1/2 ইঞ্চি করে 2 ভাগে ভাগ করলাম, ঠিক আছে না? ঠিক আছে। ওকে। জি এরপরে 1 ইঞ্চিকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, তাহলে কিভাবে করব? ধরেন আমরা 4 ভাগে ভাগ করার জন্য এইটুকু নিই, এই এখানে এখানে একটা ভাগ, এরপর হচ্ছে এখানে আরেকটা ভাগ, এরপর হচ্ছে এখানে আরেকটা ভাগ, এরপর হচ্ছে এখানে আরেকটা ভাগ। তাহলে কয় ভাগ হলো? 4 চার ভাগ। ভাগ 4 ভাগ। কত করে করলাম? উম, 1/4 করে। 1/4 করে কয় ভাগ? 1 ইঞ্চিকে 4 ভাগে ভাগ করলাম। চার 250 করে ভাগ করা হয়েছে। রাইট,